তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতন আরো একবার দুই বাংলার সাথে একসাথে আমি সুমন, আর আপনারা রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী। তো আজকে আপনাদের বেশ এমন কিছু ইনফরমেশন দেব যেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, আর জানলে আপনার উপকার হবে। তো চলুন তাহলে আজকের টেক আপডেট শুরু করা যায়। আচ্ছা, স্প্যাম কল। আমরা সকলেই স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে একদিনে হাজারো স্প্যাম কল, গুরুত্বপূর্ণ কল তো কিছুই থাকে না, শুধু স্প্যাম কলে ভরা। ঠিক এই জায়গাটায় হিট করেছে ভারত সরকার। আর ভারত সরকার বলেছে যে কোনো টেলিকম পার্টনার বা টেলিকম নেটওয়ার্ক যে প্রোভাইডার, তাদেরকে যে এবার থেকে এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে। 5G, এই 5G কিন্তু এখনো আমরা প্রত্যেকটা জায়গায় পাইনি, মানে অ্যাভেলেবেলই না। এমন কিছু অনেক গ্রাম আছে যেখানে আমরা সঠিকভাবে এখনো 5G পেয়ে যাচ্ছি না। কিন্তু এই মুহূর্তে ভাই বলা হচ্ছে 6G, অর্থাৎ 6G, 6th জেনারেশন এবার প্রত্যেকে পাবে না। সরকার এরকমটাই বলছে। সরকার বলছে যে এবার থেকে 6G গ্রামে গ্রামে, শহরে শহরে, জেলায় জেলায়, কোনায় কোনায়, গলিতে গলিতে পাওয়া যাবে। তো এটা একটা বেশ ভালো নিউজ আমাদের জন্য। তো 6G যদি অ্যাভেলেবেল হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাহলে ভালো হবে। আমরা এবার কথা বলে নেব ভিভো, ওপো, রিয়েলমি কার্বনের হাতে বিক্রি হয়ে গেল না। কিছুটা এরকমই সঠিক শুনছেন, কারণ বিবিকে গ্রুপ একটা পার্টনারশিপ করছে ডিকসন টেকনোলজিস এবং কার্বনের গ্রুপের সঙ্গে, এবং সেখানে তারা প্রডিউস করবে ওপো, ভিভো এবং রিয়েলমির স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে, এবং তাদের হাত ধরে এবার আগামী দিনে এই স্মার্টফোনগুলো আসবে। তাহলে কোয়ালিটি কতটা ভালো হবে বা তার টেকসই কতটা ভালো হবে, এটা তো দেখতে হবে ডিকসন টেকনোলজি অ্যান্ড কার্বন গ্রুপ। দেখা যাক, কার্বনেরও একটু খরচা পানি উঠবে আর কি, কারণ কার্বনের স্মার্টফোনগুলো তো আর তেমন লঞ্চ হয় না, চলেও না। আমরা এবার চলে আসবো সরাসরি শাওমির একটা আপকামিং নতুন ডিভাইস সম্পর্কে, শাওমির প্যাড 6s প্রো, এবং এটা 22শে ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে শাওমি 14 সিরিজের সঙ্গে। না, ইন্ডিয়াতে না, চায়নাতে। এবং এখানটায় 12.4 ইঞ্চেসের এলসিডি ডিসপ্লে থাকবে, 3K রেজলিউশন, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 120 ওয়াটের চার্জিং, ওয়াইফাই 7 এবং শাওমি হাইপার ওয়েসও এখানটায় থাকছে। বেশ কিবোর্ড টিবোর্ড দিয়ে এটা লঞ্চ হচ্ছে, ভালো লেগেছে আমার দেখতে। আর তাছাড়া তো শাওমি 14 সিরিজ রয়েছে। ভিভো, তাদের ভিভো V30 প্রো, তার হাই হাই রেন্ডার্স লিক হয়ে গেছে এবং দেখতে বস ভালো লাগছে। এবং ভিভো V30 প্রো আসছে খুব তাড়াতাড়ি, এই মাসেই আমরা পাবো। আর যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, 6.78 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টসের, 50-50 ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, বাট উইথ কার্ল জেইস, 50 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। বস জমে খেয়ে দাম কত হবে ভাই? 40,000 আপাতত ধরে রাখুন। তো দেখা যাক কত তাড়াতাড়ি ভিভো এই স্মার্টফোনটি লঞ্চ করে। বাট ভিভো Y200e বেশ সস্তায় আসছে, দেখবো কি থাকছে। আমাদের নেক্সট যে কথা বলবো শাওমি 14 সিরিজের 14 আলট্রা, এগুলো সব MWC 22 তারিখে লঞ্চ হবে। এবং এখানটাই দেখা যাচ্ছে 6.36 ইঞ্চেসের একটা ডিসপ্লে উইথ 120 হার্টস, 1.5K, স্ন্যাপড্রাগনের 8 Gen 3, 50+50+50 মেগাপিক্সেল ক্যামেরা। বস টেলিফোটো লেন্স থাকবে, টেলিফোটো পেরিস্কোপ লেন্স থাকবে, 32 মেগাপিক্সেলের সেলফি, 4610 mAh ব্যাটারি, 90 ওয়াটের ওয়্যার আর 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। বস মানে কি বলবো, মিলেমিশে সব একাকার। এবার একাকার হতে চলেছে আরেকটা, এই অ্যান্ড্রয়েডের যে লোগো হয় না, ওই লোগোর মতন নাকি আইফোন 16 সিরিজ আসতে চলেছে। জানি না কতটা সত্য, কিন্তু এই ছবিটাই চারিদিকে ঘোরাফেরা করছে সোশ্যাল সাইট গুলোতে। আইফোন 16 প্রোর যে ডিজাইন, সেটা ওরকমই দেখা যাচ্ছে, একটা ট্রিপল শেপে এইরকম ক্যামেরা, আর যেমনটা হয় আর কি। আর ওই অ্যান্ড্রয়েডের লোগোটা আমরা ওখানটাই দেখতে পাচ্ছি। ভাই কি বলবো, বেশ ভালো রকমের একটা সুন্দর জিনিস আমরা এখানটাই পেয়ে যাচ্ছি। আমরা এবার কথা বলে নেব একটি ভালো রকমের আপকামিং স্মার্টফোন সম্পর্কে, আর সেটা হলো রিয়েলমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছে তাদের রিয়েলমি 12 প্লাস 5G। তবে এবার সত্যতা বিচার হয়েছে যে এতে কার্ভড থাকছে না, বাট অবভিয়াসলি অ্যামোলেড থাকছে, মিডিয়াটেক ডাইমেনসিটির যতদূর সম্ভব 7050 এরকম একটা চিপসেট থাকছে।
আর সঙ্গে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8:2 ক্যামেরা, এরকম জিনিসগুলো থাকছে। তবে দাম এবার বেশ কমই হবে, বাট ডিজাইন ওই লেদার কাইন্ড অফ ডিজাইনই আমরা পেয়ে যাব, এবং দাম কোথাও না কোথাও মনে করা হচ্ছে 20 থেকে 22,000-এর মধ্যে এটা লঞ্চ হবে। নাথিং ফোন 2A, এবং এই স্মার্টফোনটা নিয়ে তো বাবা জল ঘোলা এর শেষ নাই। তবে আসছে 5th of March, এবং এই নাথিং ফোন 2A দেখা যাচ্ছে যে তার ডিজাইন যেটা প্রথমের দিকে লিক হয়েছিল সেই ডিজাইনটাই নাকি সঠিক, এবং এখানে দেখা যাচ্ছে দারুণ ক্যামেরা মডিউল, এবং চারিদিকে গ্লিপের মতন লাগছে, বাট গ্লিপ থাকবে কিনা এটা একটা সন্দেহের ব্যাপার, কারণ শোনা যাচ্ছে এবার যে এটি মিডিয়াটেক ডায়মেনসিটি, যেমনটা বলেছিলাম 7200 আলট্রা, 50-50 করে ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি। তো এর দাম 22 থেকে 23,000 কি 25,000-এর মধ্যে বলে লঞ্চ হবে। তবে কি গ্লিপ দিবে এটা তো মানে ভবিষ্যতে লঞ্চ হলেই বুঝতে পারবো। আর দেখা যাক এর গ্লিপ ডিজাইন আমরা পাই কিনা। লাস্ট কথা বলে আমরা উঠবো এবার, এবং সেটি হলো যে আপকামিং ডেজে যে IQ Neo 9 Pro আসছে তার প্রাইস কিছুটা লিক হয়ে গেছে, এবং তার প্রাইস থাকছে 39,999 স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর সাথে, এবং সেটা নাকি 3,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে 35,000-এ আসছে। নাও আপনারা বলবেন 35,000-এ স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এরকম ব্যাপারগুলো নিয়ে নেওয়া কি ঠিক হবে? চলুন না, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হবে আপনাদের সুমন দা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকুন, ধন্যবাদ।